তো 7 কথার একটা হলো এটাই যে আমরা নবীকে যত ভালোবাসি ওর থেকে দুনিয়ার অর্থ সম্পদ এইগুলারে বেশি ভালোবাসি, ঠিক তো? কিন্তু আমার প্রশ্ন এখানে, এইখানটায় আমার প্রশ্ন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সন্তান সন্ততি সবগুলো থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, এটাই আমার ফাইনাল কথা। আর এই কথাটাই আমার বক্তব্য শুরু, এই কথাটাই আমার বক্তব্য শেষ। নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। কেন? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, কেন নবীর আমরা ভালোবাসবো, কেন? এবার হাদিস দিয়ে বোঝাই। মাথায় শুধু হাদিসগুলা সাজান আপনি, আর বালিশে গিয়ে মাথা দিয়ে চিন্তা করবেন যে এতদিন কি করছি আমি। এইভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। হাদিস নাম্বার 1, আমরা জানি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ায় যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, প্রত্যেকটা নবী এবং রসুলের উম্মতদের প্রতি একটা ভালোবাসা ছিল, মায়া ছিল, মহাব্বত ছিল। ঠিক কিনা বলেন? ছিল না? ছিল। ঠিক 2 জন নবীর কথা কোরআনের মধ্যে আসছে। কতজন? জোরে বলেন সবাই। ওয়াজ মুখস্থ করে বাড়ি যেতে হবে। কতজন? 2 জন। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হযরত ঈসা আলাইহিস সালাম। এই 2 জন নবীর দৃষ্টান্ত কোরআনের মাধ্যমে আল্লাহ তুলেছেন। কেন? যাতে আমার নবী জানতে পারে, মানে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে অন্য নবীদের উম্মতের প্রতি কত মায়া ছিল। সুবহানাল্লাহ। 1 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার নিজের উম্মতের প্রতি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে মায়া লাগাচ্ছেন নিজের উম্মতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নাহুন্না আদালালনা কাসীরাম মিনান নাস। হে আমার রব, আল্লাহ তাআলা এই মুক্তিগুলা, এই ঠাকুরগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করে তারা আমারই অন্তর্ভুক্ত, তারা আমার দলে আছে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার অনুসরণ করে না, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথার তাৎপর্য বোঝেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আল্লাহকে বোঝাতে চান, আমার আল্লাহ এই ঠাকুরগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, আর যারা আমার দলে আছে তারা তো জান্নাতে যাবে, আর যারা আমার নাফরমানি করে, মানে আমার অনুসরণ করে না, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়ালু। উনি আল্লাহকে বোঝাতে চান, আল্লাহ আপনি চাইলে এদেরকেও মাফ করে দিতে পারে। উম্মতের প্রতি আপন নবীর মায়া, কথা বুঝতে পারছেন? বোঝাতে পারছি তো জাজি আমি? হাদিসে আসছে, ওয়াতালা কাওলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া, এই কথাটা আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আমার আল্লাহ এই মানুষগুলাকে আপনি আযাব দেবেন, এরা তো আপনারই বান্দা, আপনি কেমনে আযাব দিবেন? ওয়া ইন তাগফির লাহুম, আর যদি এদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ যদি আপনি এদের ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ও
ও আমার আল্লাহ তুমি মহাপরাক্রমশালী, তুমি মহাপ্রজ্ঞাময়। ঈসা নবী আল্লাহকে মায়া লাগাই নিজের উম্মতের প্রতি, আল্লাহ এদের আযাব কেমনে দেবেন, এরা তো আপনারই বান্দা। বুঝতেছেন না? আল্লাহরে বলতেছে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, কেমনে আযাব দিবেন, এরা তো আপনার বান্দা। আল্লাহ আমার ভাইরা, এই দুইজন নবীর দোয়া উম্মতের প্রতি, দুইজন নবীর মায়া আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন। আল্লাহর নবী চিন্তা করলেন, হাই হাই ইব্রাহিম নবী এবং ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। নবী উঁচা করে উম্মতের জন্য কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কান্না করেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। নবী উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহ ডাক দিলেন, জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসাল হুমা ইউবকিকা, আমার নবীকে প্রশ্ন করবা আমার নবী কেন কাঁদে, আমার নবীর কান্নার কারণ কি। হযরতে জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসলেন, ফাসআলা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণ কি। নবীজি বলেন, জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। ফাআখবারাহু বিমা ক্বাল, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করছি। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ আমাকে আপনার কান্নার কারণ জানতে পাঠিয়েছেন। হযরতে জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনার হাবিব কান্না করে গুনাহগার উম্মতের মায়ায়। হযরতে জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলবা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, ও নবী আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি আল্লাহ অসন্তুষ্ট করব না, সন্তুষ্ট করার ওয়াদা করলাম। একটু সুবহানাল্লাহটা বলেন। কথাটা কি বুঝেছেন? লাস্টের কথাটা ইন্না সানুরদি, অবশ্যই নবী আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনারে সন্তুষ্ট করবই। সুবহানাল্লাহ কোন। ওই নবীর মায়া এই উম্মতের প্রতি কম না বেশি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য দুনিয়ার টাকা, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ সব কিছু থেকেই ওই রাসূলকেই বেশি ভালোবাসা দরকার। আমি বলছিলাম কেন ভালোবাসবো, এই জন্যই ভালোবাসবো কারণ নবী সব থেকে আমাদের বেশি ভালোবাসে। কথা বোঝাতে পারছি চাচাজি? আমি বলছিলাম না কেন ভালোবাসবো, এই জন্যই ভালোবাসবো। হাদিস নাম্বার 2, 8-9টার মতো হাদিস শোনাই, একটু কষ্ট হইলেও থাকেন ইনশাল্লাহ। আমার আর একটু আগে তুললে ভালো হইতো, কিন্তু হুজুর ছিলেন, কারি সাহেব ছিলেন না, একটু দেরি করে উঠছে। আমি 9টা 9:30 উঠতে পারলে বেস্ট টাইম ছিল ওইটা। এখন কেউ সুগারের পেশেন্ট, কেউ হার্টের পেশেন্ট, কেউ রাত জাগতে পারে না। এখন যতই হাদিস বলি হুজুর শুনতে ভালো লাগছে, লেকিন চোখ তো বোঝে না, ঘুম তো বোঝে না। একটু কষ্ট করেন, ইনশাল্লাহ করবেন না ইনশাল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
হাদিস নাম্বার 2, এটা বুখারী শরীফের লম্বা একটা হাদিস, খুব লম্বা। এই হাদিসের মধ্যে আমাদের জন্য আশার আলো আছে, তবে হাদিসটা শুনতে গেলে বুঝতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। হাদিসটা একটু বড়, হাদিস বুখারীর। আমি মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞাসা করব হাদিসটা কোন হাদিসে আছে, হাদিসের রাবীর নাম কি, আপনাদের জবাব দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আমি বলছি হাদিসের ক্লাস, আর হাদিসের ক্লাসে ওস্তাদ আমাদেরকে জিজ্ঞাসা করছেন এই রাবীর নাম কি বলো তো। হুজুর আমাদের জিজ্ঞেস করতেন, এখানে তো ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন। হুজুর আমাদের জিজ্ঞেস করতেন ওই 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 অত নম্বর হাদিসটা পড়ো তো, তুমি হাদিসের সনদটা পড়ো তো। হুজুর এইভাবে বলতেন। এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করব, উত্তর দেবেন তো ইনশাল্লাহ? না না সব খেয়ে ফেলবেন? হাদিসটা বুখারীর, হাদিসের রাবীর নাম আনাস ইবনে খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা আপনারা বসেন বসেন, দিতেছে দিব হানার মুন্দে তো না। হ্যালো, আপনারা এতটুকু ধৈর্য ধরতে পারেন না? আসামের লোকের জানতাম ধৈর্য বেশি, কিন্তু আজ তো দেখছি না এদেরই ধৈর্য কম। না এত ধৈর্য হারা হলে চলবে না গো। না আপনারে বলছি না চাচাজি, সবাইরে বলছি। হবে উঠাউঠি করতেছ তো তাই বলছি, আপনি রাগ করেন না, আমি আপনারে ইন্টিগ্রেট করি নাই। ও আচ্ছা আচ্ছা, বেশি ধৈর্য ধরলে আবার বিপদ। ঠেলতে 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 হয়তো দেওয়ালের পিঠ ঠেকাই দিবে। কথা ঠিকই আছে, জেনারেটর তো আনছি ভাড়া দিয়া, বন্ধ করবো কেন? তেল যে কমিটির গুনতে হবে। আচ্ছা যাই বা হোক, আমরা কথা শুনি না, মানে এই কথাটা বলার উদ্দেশ্য হলে কারেন্ট চলে গেছে, একটা চান্স পাইছে, 2-3 জন উঠেছে আর কি অন্ধকারে, এই জন্য কইছি আর কি। চাচাজির বলার জন্য বলি নাই, আমি ওনার সঙ্গেও একমত, জেনারেটর বন্ধ করার দরকার নাই, যেহেতু কারেন্ট চলে যাচ্ছে বারবার, জেনারেটর অফ করার দরকার নাই। হ্যাঁ 2 লিটার তেল হয়তো পড়বে। তো হাদিস, কোন হাদিসটা বলবো বলছিলাম? জোরে বলেন। হাদিসের রাবীর নাম কি? এখনো ওই সময় তো কারেন্ট গেছে গা। হাদিসের রাবীর নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি বললাম? আনাস ইবনে মালিক। উনি হাদিসের রাবী, হাদিসটা বুখারীর। খুব মন দিয়ে হাদিসটা শোনেন, খুব মন দিয়ে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন حدثنا محمد صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা দান্নাসু বা'দুহুম ইলা বা'দ। হযরত আনাস ইবনে মালিক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়াবে, দিক বেদিক মানুষগুলা দৌড়াবে, সাহারা খুঁজে পাবে না। মানুষগুলা দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাম, নবী আদমের কাছে ছুটে যাবেন, যাবার পরে বলবেন ফায়াকুলুনা ইশফালানা ইলা রাব্বি, ও পয়গম্বর আদম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য
করতে পারি না। আদম নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি রহমানের অনেক কাছের বন্ধু, তোমরা ইব্রাহিমের কাছে যাও। আল্লাহর নবী বলেন সাহাবারা, হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবীকে বলবেন পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হাসরের ময়দানের আযাব আমরা আর সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী একই জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা নবী মূসার কাছে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতেন। আজ তো কথা বলার সুবর্ণ সুযোগ, তোমরা মূসা নবীর কাছে যাও। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, সমস্ত হাসরবাসীরা মূসা নবীর কাছে যাবেন। মূসা নবী একই জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি মূসা ওই কাজের যোগ্য না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা নবী ঈসার কাছে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহর নবী বলে না না না, ঈসা নবীও জবাব দিবেন আমি পারবো না। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, আজ আল্লাহর সামনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যেই ব্যক্তিটা কথা বলতে পারবেন তিনি আর কেউ নন। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবী মুহাম্মাদের কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহর নবী বলেন সাহাবারা না না না, আমি নবী তাদেরকে ফিরিয়ে দেব না। ফায়াতুনি ফায়াকুল, আল্লাহর নবী বলেন হাসরবাসীরা আমি নবীজি আমার কাছে আসবে। আল্লাহর নবী বলেন আমি তাদেরকে বলবো আনা লাহা, আমি এই কাজের যোগ্য। সুবহানাল্লাহ কোন, আনা লাহা, আমি নবী এই কাজের যোগ্য। আল্লাহর নবী বলেন সাহাবারা আমি মানুষদেরকে নিয়ে আল্লাহর সামনে কথা বলার জন্য যাব। আল্লাহ তাআলা হাসরের দিন আমাকে স্পেশাল কিছু কালিমা শেখাবেন, স্পেশাল কিছু বাক্য শেখাবেন, যেই বাক্যগুলা লা ইয়াহজুরুনিল আন, আমি নবী আজও জানি না কি বাক্য আল্লাহ হাসরের দিন আমার শেখাবেন। আমি নবী জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে শেখাবেন। আল্লাহর নবী বলেন আমাকে শেখানোর পর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবীজি ওই আল্লাহর শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ব। আল্লাহর নবী বলেন আমাকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও।
ওয়াকুল বলো ইসমা লাকা তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফাআত তুশাফা ও নবী আর যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়ে দেব। নবী আমারে বলো কার জন্য সুপারিশ করবা, নবী আমারে বলো। ও আসামের মুসলমান, আল্লাহর নবী বলবেন আমি বলবো ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, উম্মতি উম্মতি বলে কান্না করব। আল্লাহ আমাকে ডাক দিবেন নবী, ফায়ুকালু ইনতালিক হাবিব আপনি এগিয়ে যান, ফাখরিজি মিনহা মা কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন আও শাইরাতিন মিন ঈমান, যাদের অন্তরে বালু ডানা পরিমাণ ঈমান রয়েছে আপনি তাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাই। একটু মন খুলে কোন সুবহানাল্লাহ। কতটা ঈমান? বালু ডানা, শাইরা শব্দের বাংলা ব্যাখ্যা বালু ডানা। আল্লাহ বলবেন হাবিব যাদের অন্তরে বালু ডানা পরিমাণ ঈমান আছে তাদের জন্য সুপারিশ করেন। নবীজি বলেন ফাআনতালিক ফাফআল আমি নবী যাব তাই করব। সুপারিশ নবী করতেছে কাদের জন্য করছে? যাদের অন্তরে কত ঈমান আছে? বালু ডানা। এখানে চাচাজি আব্বাজান ভাইজান আর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আমার আলোচনা তো বুঝতে পারছেন আপনারা না? এই হাসরের ময়দানে আদম নবীর উম্মত আছে না নাই? জোরে বলেন সবাই। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আমাদের নবীর উম্মত মানে আমরাও আছি। প্রশ্ন হলো এত উম্মতের মাঝে নবীজি তার উম্মতকে চিনবেন কিভাবে? তাই তো চাচি, নবী তার উম্মতরে চিনবেন কিভাবে? এইটা বোঝার জন্য মুসলিম শরীফের আর একটা হাদিস শোনেন। এই হাদিস থেকে ক্লিয়ার হবে নবী আমাদের চিনবেন কিভাবে। আমি আগেই বলছি হাদিসের ক্লাস, হাদিস ছাড়া আজ কোনো গল্প হবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা আনা আউয়ালু মান ইউদানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামাহ, আমি নবীজি কিয়ামতের দিন আল্লাহর সামনে সর্বপ্রথম সিজদায় পড়ে যাব। ওয়া আনা আউয়ালু মান ইউদানু লাহু বিরাসি, এবং আমি নবীজি আল্লাহর সামনে থেকে আমার মাথাটা সর্বপ্রথম আমি উঠাইব। আল্লাহর নবী বলেন আমি আগে সিজদায় পড়ব, আমি আগে মাথাটা উঠাইব। আল্লাহর নবী বলেন আমি মাথা ওঠানোর পর ফায়াউদুরু আমি আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি আমি আমার পিছনে তাকাবো, ওয়া আন ইয়ামিনি আমি আমার ডানে তাকাবো, ওয়া আন ইয়াসারি আমি আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলে চতুর্দিকে তাকানোর পর হাউলাই উম্মতি মিন বাইনিল উমাম, আল্লাহর নবী বলেন আমার কোটি কোটি উম্মতের মাঝে আমি নবী আমার উম্মত গুলাকে চিনে নিব। সাহাবারা বললেন হুজুর চিনবেন কেমনে? এটাই তো প্রশ্ন। আপনি তো দাবি করছেন চিনবো, তা কেমনে চিনবেন?
আল্লাহর নবী বলেন সাহাবারা, আমি নবীজি চারটা আলামত দেখে চিনব, 4 গুণ 4 আলামত দেখে চিনব। 1 নাম্বার, এই 4টা ভালো করে শোনেন। 1 নাম্বার, আরিফুহুম, আমি নবী আমার উম্মতকে চিনব। মুহাজ্জালুনা মিন আসারিল ওজুদ, আমার যেই উম্মতটা দুনিয়ায় নামাজ পড়ার জন্য ওযু করত, রোজা রাখার জন্য ওযু করত, ওই ওযুর জায়গায় আমার আল্লাহ জ্যোতি দিয়া দিবেন, নূর দিয়া দিবেন। ওই নূর দেখলেই চিনতে পারবো এটা আমি নবী, আমারই উম্মত। সুবহানাল্লাহ কোন। যারা নামাজ পড়েন না, নূর আসবে না, আর নূর না আসলে নবী চিনবে না। ঠিক তো? কথা বোঝাইতে পারছি তো আমি? নামাজ না পড়লে তো উজু করবেন না, আর উজু না করলে তো নূর নাই, নূর না হইলে নবী চিনবে না, গো টু জাহান্নাম। তাহলে 1 নাম্বার নূর আসবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন আরিফুহুম, আমি নবী আমার উম্মতকে চিনব। ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। এই আমলনামা দেখলেই চিনবো এটা আমারই উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনবো। সীমাহুম ফি উজুহিহিম, ওইটা যে আমার উম্মত হাসরের ময়দানে আমার আল্লাহ ওর চেহারায় একটা জ্যোতি দিয়া দিবেন, একটা ছাপ দিয়া দিবেন, যেই ছাপটা দেখলেই চিনতে পারবো এটা আমি নবী, আমারই উম্মত। সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, নবী বলেন আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব কিভাবে জানো? ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, সরি, ইয়াস, আরিফুহুম ইয়াসআ বাইনা আইদিহিম নূরুহুম, আমার উম্মতের সামনে নূর, ডাইনে নূর, বামে নূর, পিছনে নূর। আমার উম্মতগুলা হাসরের মাঠে নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। আমি নবী এই 4 আলামত দেখলেই চিনব এটা আমারই উম্মত। সুবহানাল্লাহ। তাহলে বোঝাতে পারলাম নবী কয়টা আলামত দেখে চিনবে উম্মত রে? 4টা। বলছিলাম কোন হাদিস? এর আগে বলছিলাম কোন হাদিস? হাদিসের রাবি কে ছিল? ভেরি গুড। হ্যাঁ, ওয়াজ মুখস্থ হচ্ছে আপনাদের। নবী সুপারিশ করছিল কতটা ইমানদারের জন্য? কতটা ইমান ছিল? বালু ডানা। জি আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বালু ডানা পরিমাণ ইমানদার উম্মতের জন্য আল্লাহর কাছে যখন সুপারিশ করতে লাগলাম, এক পর্যায়ে ফেরেশতারা আমার কাছে আসবে। আমার কাছে আসার পর আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উম্মত আর নাই, আপনি চলে যান। আল্লাহর নবী বলে, না না, আমি নবী আমার মন বুঝবে না। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা আমাকে যখন থামাবেন, সুম্মা আউদ, আমি নবীজি আবার আগের জায়গায় চলে যাব। আগের জায়গায় যাওয়ার পর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবীজি আল্লাহর ওই আগের শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকব। সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি নবীজি আবার সিজদায় পড়ে যাব। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াকুল, বলো, ইসমালাকা, তোমার কথা
শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। কয়বার গেলেন এইটা ধরে? 2 বার। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ আবার বলবেন, সুবহানাল্লাহ গণ। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ফায়ুকালু ইনতালিক, নবী আপনি আগিয়ে যান, ফাখরিজি মিনহা মা কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন যাররাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান বিদ্যমান রয়েছে আপনি তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি যাব আমার সরিষার দানা ঈমানওয়ালা উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর নবী বলেন না না, ফেরেশতারা আমার কাছে আবার আসবেন, হুজুর আপনি চলে যান, আপনার উম্মত আর নাই। আল্লাহর নবী বলেন আমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন সুম্মা আউদ, আমি নবী আবার আগের জায়গায় যাব, আগের ওই শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। আল্লাহর নবী বলেন আমি আবার সেজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবেন নবী আপনার মাথা ওঠান, কি চান আমাকে বলেন দেওয়া হবে। আবার সুপারিশ যদি করতে চান আমি আল্লাহকে বলুন, আমি আবার সুপারিশ করার অনুমতি দেব। আল্লাহর নবী আবার বলবেন ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন নবী ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান, ফাখরিজি মিনহা মা কানা ফি কলবিহি আদনা আদনা আদনা। আদনা শব্দের বাংলা ব্যাখ্যা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বলি। আমি আপনাদের আসামে আসার পর শুধু দেখলাম টিনের চাল দেওয়া বাড়ি। আপনারা তো শুধু টিনের চাল দেন, টাকা আছে আপনাদের অনেক, কিন্তু টিন আপনারা ছাড়বেন না। হ্যাঁ, সবগুলা ঘরের মধ্যে মোজাইক করা, ডেকোরেশন করা সব ঠিক আছে, লেকিন উপরে টিন। কি মুসিবতে পড়লাম রে, এত টাকা তারপরেও টিন দেয় কেন? মাথায় আমার ঢোকে না। শুনলাম অনেকে আমার এই জবাব দিছে, হুজুর এটা আমাদের ঐতিহ্য। তা ঘোড়ার ডিম টিনের ঐতিহ্য করার কি দরকার, ছাদের ঐতিহ্য করেন। তো এই যে টিনের চালের বাড়ি দেখছি আপনাদের আসামে আছে টিনের চাল, বর্ষার সময় এই ঠান্ডার সময় এই টিনের চাচাজি ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে যায় না? যাদের ডেকোরেশন করা নাই দেখবেন টিনের ছোট্ট ছোট্ট ছিদ্র হয়, ওই ছিদ্র দিয়ে রৌদ্রের রশ্মি ঘরের মধ্যে ঠান্ডার সময় ঢোকে তো চাচাজি। ওই রৌদ্রের রশ্মির মধ্যে দেখলে দেখা যায় কুচি কুচি ধুলাবালি উঠতেছে, দেখা যায় তো। ওটাকে আরবিতে বলা হয় আদনা। কি বলে? আদনা। আল্লাহ তাআলা নবীরে বলছেন নবী যাদের অন্তরে আদনা পরিমাণ ঈমান আছে, মানে এতটুকু ঈমান যাদের আছে, ফাখরিজুহু মিনান নার, ও নবী আপনি এদেরকেও জাহান্নাম থেকে বার করে নিয়ে যান। আরে এটা বুখারী শরীফের হাদিস চাচাজি, বানানো গল্প না বাকি বিল্লাহ। এখানে একটা জিনিস বোঝেন, আগে যাদের মধ্যে বালু ডানা আর সরিষা ডানা ইমান ছিল ওরা কিন্তু জাহান্নামে যায় নাই, ওরা জাহান্নামে যায় নাই, টোটালি যায় নাই। হাসরের মাঠ থেকে ওরা জান্নাতে চলে গেছে। আর যাদের অন্তরে আদনা পরিমাণ ইমান, আদনা মানে কি বুঝলেন তো? ওই যে কচি ধুলোবালি, ওই এতটুকু ইমান যাদের ছিল, আল্লাহ তাআলা এই নবী হাদিসে বলছেন আল্লাহ আমারে বলবেন ফাখরিজুহু মিনান নার, খরাজা ইয়াখরুজু মানে বার করা, বার যান নবী ওদেরকে আপনি জাহান্নাম থেকে বার
করে নেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস কিন্তু ভাই এখনো শেষ হয় নাই। এই কথাটা শুনে আপনারা সুবহানাল্লাহ কলিজা ভরে বলছেন, কিন্তু হাদিসের আরেকটা অংশ আছে এখনো। এটা বলবো না? ওইটা থাক, একেতে নামাজ পড়তে যায় না, ওটা শুনলে আর হয়তো ঘোড়ার ডিম মোটেই যাবে না। এটা বলবো না। এবার আমি প্রথম কথাটা জিজ্ঞেস করি, আপনারা আমারে বলেন, এই হাদিসের রাবি কে ছিল? আনাস ইবনে মালিক। আপনাদের কাছে আমি যেমন এই হাদিসটা বর্ণনা করছি হযরতে আনাস ইবনে মালিক, ঠিক এই হাদিসটা কিছু মানুষের কাছে বর্ণনা করছিলেন, মানে কিছু মানুষ ওনার কাছে হাদিসটা শিখতে এসেছিলেন। এই 3 বার নবীজি আল্লাহর কাছে গেছেন। কতবার? জোরে বলেন। আমি বলছি সবার জলসা আপনাদের মুখস্থ করি, আজ বাড়ি পাঠাবো ইনশাল্লাহ। আমি গেছেন কতবার? 3 বার। আর আনাস ইবনে মালিক এই 3 বার আল্লাহর কাছে নবী গিয়েছেন, এই কথাটুকু লোকদেরকে বললেন, আর বলে নাই, আর বলে নাই। বুখারী শরীফের হাদিসে পরের অংশটা এসছে হাসান বসরি থেকে। এখানে ওলামায়ে কেরাম যারা আছেন আমার সঙ্গে একমত হবেন। কথা বোঝাতে পারছি? এই যেই লোকগুলা হাসান বসরির কাছে হাদিস শিখতে আসছিলেন, ওই লোকগুলা এবার কি বলে দেখেন, খুব মন দেন এই জায়গাটায়। কষ্ট হচ্ছে মনে হয় 2-1 জনের, না? বাড়ি হয়তো বিবির কথা মনে টনে পড়ছে। চাচাজি যারা দাড়ি সাদা হয়ে গেছে, ওদের মনে পড়েও কি করবে? যুবক মানুষ 2-1টা ওঠে হয়তো মনে টনে পড়ছে। তো যাই হোক, যার মনে পড়ে যাইতে পারেন, সমস্যা নেই। এবার হাদিসটা শোনেন। মানে আমি একটু 2-1 সময় একটু আপনাদের ছেলে মনে করে একটু করছি, কিছু মনে নেন না আর কি। হ্যাঁ, আমার বন্ধুগণ, যেই মানুষগুলা হযরতে আনাস ইবনে মালিকের নিকটে হাদিস শিখতে আসছিলেন, ওই লোকগুলা এবার বললেন, ওই লোকগুলার মধ্যে একজন বলেন, আমি আমার সাথীদেরকে বললাম, লাউ মারারনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা, চলো না আমরা হাসান বসরির কাছে যাই। এই হাদিসটা হাসান বসরিও জানেন, আর তিনি এখন বসবাস করেন আবি খলিফার বাড়ির নিকটে। বুঝতেছেন? আবি খলিফার বাড়ির নিকটে। হাদ্দাসানা আনাস ইবনে মালিক ফাতাইনাহু ফাসাল্লামনা আলাইহি। ওই লোকগুলা হাসান বসরির কাছ থেকে, আনাসের কাছ থেকে হাসান বসরির কাছে আসলেন। আসার পরে বললেন, ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ। হযরতে হাসান বসরিকে সালাম দিলেন, ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। ফাআদিনা লানা, হাসান বসরি ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। ওই লোকগুলা ঘরের মধ্যে প্রবেশ করার পর হাসান বসরিকে বললেন, ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট থেকে আপনার কাছে আসলাম। হযরতে হাসান বসরি বলেন, কেন আসছো, কি জন্য আসছো? ওই লোকগুলা বলেন, ফালাম নাসমাউ মিসলা হাদিসিন হাদাসনাহু ফি শাফাআত। ও হাসান বসরি, হযরতে আনাস আমাদেরকে এমন একটা হাদিস শাফাআতের ব্যাপারে শুনিয়েছেন, যেই হাদিসটা ইতিপূর্বে আমরা কারো কাছে শুনি নাই। কথা বুঝেছেন না? হাসান বসরি বলছে, হুজুর এমন হাদিস হযরতে আনাস আমাদের বলেছেন, এর পূর্বে এই হাদিস আমরা কারো কাছে শুনি নাই। এই কথা শুনে হাসান বসরি বলে, ফাকালা হি, আচ্ছা তাই নাকি? ফাহাদাসনাহু বিল হাদিস, কি হাদিস শুনেছো আমার একটু বলো তো দেখি। এখন এই যেই লোকগুলা গেছে ওনার কাছে, কথা বুঝতেছেন তো না? আমার সবাই বুঝতেছেন? যেই লোকগুলা গিয়েছেন, ওই লোকগুলা হাসান বসরিরে বলে, হুজুর আল্লাহর নবী আল্লাহর কাছে 3 বার যাবেন, এই পর্যন্ত হযরতে আনাস ইবনে মালিক আমাদের কাছে বলেছেন, বাকি বলে নাই। কথা বুঝতেছেন না? এইটা শোনার পরে হাসান বসরি বলে, না আরো বলো, তোমরা আরো বলো।
ওই লোকগুলো বলে হুজুর ফালাম ইয়াজিদিলানা আলা হাদা, এর অধিক হাদিস হাসান বসরি আনাস তো আমাদেরকে বলে নাই, আমরা বলবো কেমনে? বলবো কেমনে হুজুর? হযরতে হাসান বসরি বলে শোনো, লাকাদ হাদ্দাসানি ওয়া হুয়া জামিউম মুনযু 20 সানাতান। এই হাদিসটা যখন হযরতে আনাস আমাদেরকে বলেছিলেন তখন আনাসের বয়স ছিল যুবক। আনাসের বয়স যুবক। এখান থেকে 20 বছর আগে এই হাদিসটা হযরতে আনাস বর্ণনা করছেন। আর আমি নিশ্চিত না যে এই হাদিসের বাকি অংশ হযরতে আনাস ভুলে গিয়েছেন না তোমাদের বলেনি, কারণ তোমরা অলস হয়ে পড়বে। কথা বোঝাইতে পারছি? বোঝেন নাই আপনারা? না বুঝলেও বলেন হ্যাঁ সব জি বলেন কেন? বাংলাদেশের লোকের মতন। এক বক্তা সভা করতে করতে বলছে, নামাজ পড়বো কার জন্য? শ্রোতা বলে আল্লাহর। রোজা করব কার জন্য? শ্রোতা বলে আল্লাহর। হজ করব কার জন্য? শ্রোতারা বলে আল্লাহর। ফট করে হুজুর পৃষ্ঠাটা ঘুরিয়ে বলছে, মানুষের ঘর ভাঙবো কার জন্য? শ্রোতা বলে আল্লাহর। তা আপনাদের অবস্থা হয়েছে তাই। না বুঝলে বলতেছেন জি। আরে না বুঝলে বলেন হুজুর বুঝি না, এটা আরেকবার বলেন। হাসান বসরি ওই লোকগুলারে বলছে, তোমরা যেই হাদিসটা আমারে শুনিয়েছ, এই হাদিসটা হযরতে আনাস নবীর সাহাবা আমাদের কাছে যখন বলেছিলেন তখন তার বয়স ছিল যুবক। আমি যেমন যুবক মানুষ, যুবক আছে না প্যান্ডেলে, এমন যুবক। এখান থেকে 20 বছর আগে এই হাদিস আনাস আমাদের কাছে বলছিলেন। আর আমি নিশ্চিত না এই হাদিস তিনি বিরুদ্ধা হবার কারণে ভুলে গেছেন, বাকি অংশটা না তোমাদের বলেনি, তোমরা অলস হয়ে যাবে তাই। এবার বুঝেছেন না? আর আমিও নিশ্চিত না আপনাদের কাছে ওই অংশটা বলা ঠিক হবে কিনা। একেতে মসজিদে নিয়ে যেতে গেলে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়। চাচা দাড়ি তো পেকে গেছে, চাচা চলেন না একটু মসজিদে নামাজে যাই। চাচা বলে বেটা আর কটা দিন যাক, তাই না? চাচি বলেন এরকম অনেক আছে। কথা বুঝতে পারছেন? চায়ের দোকানে বসে এক হাতে চায়ের গ্লাস আর এক হাতে বিড়ি, বিড়ি টানে আর ফু দেয়, ফু যায় কদ্দূর। নামাজের সময় হয় কোনো খবর নাই। চাচারে যদি বলা হয় চাচা চলেন না একটু মসজিদে যাই, চাচা বলে খোকা সবে তো 4-5টা পেকেছে, আর কটা পাকুক। হায় হায় রে। হযরতে আনাস বলেন শোনো, নবীজি আল্লাহর কাছে 4বার আবার যাবেন, সুপারিশের অনুমতি চাইবেন, আল্লাহ দেবেন। কাদের জন্য জানেন? এবার শোনেন, হাদিসটা লম্বা, আমি এবার একটা বলছি না, বাংলাটা বলছি। আল্লাহ তাদের জন্য সুপারিশ, নবী তাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর নবী বলবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ যারা একবার জবান থেকে মরার আগে বলছিল, ইমান থেকে মন থেকে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ওদেরকেও আপনি জাহান্নাম থেকে বার করে দেন। আর একটু মন খুলে বলেন। নবীজি বলেন আল্লাহ আমারে বলবে বিআইসাতিকা ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি, ও নবী শোনেন আমার ইজ্জতের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, মহত্বের কসম, বড়ত্বের কসম করে বলছি নবী, যারা একবার জবান থেকে বলেছিল মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ওদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে দেব। আর তো নামাজ পড়ার দরকার নাই, তাই না? এই নামাজ পড়বো মানে হুজুর কত মাহফিলে বসেছি, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করছি। আর তো লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তসবিহ ডানা টেপে ফেরেশতাও চিন্তা করবে নেকি লিখবো না সওয়াব লিখবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা আমারে বলেন, এই নবীর মায়া উম্মতের প্রতি কম না বেশি? আরো জোরে বলেন। নবী তিনবার আল্লাহর কাছে গেছেন, একবার নিজের জন্য কিছু চাইছেন? আরো জোরে বলেন। চেয়েছেন? নিজের পরিবারের জন্য চাইছেন, ফাতেমার জন্য চেয়েছেন, কারো জন্য নাই। চারবার গিয়েছেন, প্রত্যেকটা বার নিজের গুনাহগার উম্মতকেই চাইছেন, ঠিক না?
তাহলে ওই নবী সব থেকে মায়া এই উম্মতের প্রতি, ঠিক তো চাচাজি? এই জন্যই ওই নবীকে সব থেকে বেশি ভালোবাসা দরকার, সব থেকে বেশি ভালোবাসা দরকার ওই নবীরে। এখন নবীরে আমরা কি সব থেকে ভালোবাসতে পারবো? দেখি কেডা কেডা পারবে, একটু হাত তুলি তো, হাত নামান। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন এবং আমাদের এরাদা ইচ্ছাকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমার কাছ থেকে দোয়া নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? আমি মুসাফির মানুষ, কারণ হাদিসে আছে নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ফিরিয়ে দেন না। তো কষ্ট তো অনেক সময় করছেন, 11টা 15, আর মোটামুটি একটু সময় করা যাবে, হালকা সময় একটা। হ্যাঁ, উঠবেন না তো কেউ? আচ্ছা কেডা উঠবেন? হাত তোলেন তো, চলে যাবেন কেডা? কেউ যাবেন না? এই দেখেন ওটা শুরু হয়ে গেছে। বুড়া মানুষ তো কিছু করারও নাই, মানে বুড়া মানুষদের পেশাব লাগলে আরো বিপদ, মানে হাত তুলে মরুক। মানে একটা গল্প বলি, এক মিনিটে একটা গল্প বলি, আপনারা হাসবেন না, জান শিক্ষার জন্য গল্পটা বলছি। এক হুজুর স্টেজে ওয়াজ করতে করতে বলছে, আমার শ্রোতারা, আমি দোয়া করার আগে কে কে যাবেন না হাত তোলেন। সবাই হাত তুলছে, বিরিদ্দা টিরিদ্দা সব হাত তুলছে। এখন হুজুর ফট করে বলে, আপনারা হাত তুলে ওয়াদা করছেন দোয়া করার আগে কেউ যাবেন না, যদি যান তো কি হবেন? সবাই বলছে মুনাফিক, কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। এখন ঘন্টাখানিক পরে এক প্যান্ডেলের পাশে বসেছিল এক বিরিদ্দা চাচাজি, ঠান্ডার সময় ওর লেগেছে পেশাব। এখন কি করবে? উঠলেই তো মুনাফিক, হুজুর দেখতে পাবে, উঠলেই মুনাফিক। চাচা উঠতেও পারে না, যাইতেও পারে না। আর বিরিদ্দা মানুষের দেখবেন পেশাব লাগলে চেপে রাখতে পারে না। আমরা না যুবক মানুষ চেপে চুপে একটু রাখতে পারি, কিন্তু বিরিদ্দা মানুষ রাখতে পারে না। হয় লুঙ্গি কেতা কাপড়ে হবে, না হলে যাইতে দিতে হবে, দুটোর থেকে একটা। এখন চাচা তো উঠতে পারে না, করবে কি? এখন চতুর্দিকে তাকায় দেখে পাশে আছে এক বুট জুতো। এখন লুঙ্গির মধ্যে দিয়া চাচা কাম সারছে, উপায় তো নাই, যাবে কি? উঠলেই মুনাফিক। এখন চাচাজি আস্তে চতুর্দিকে তাকায়, আস্তে আস্তে লুঙ্গিল থেকে বুট জুতোটা বার করে সাইডে রাখছে। এখন সাইডে বসেছিল এক 25 বছরের যুবক ছেলে। ও চতুর্দিকে তাকায়, আল্লাহ, বৃষ্টি না পানি না, এ রহমতের পানি আসলো কোত্থেকে? আসলো কোত্থেকে পানি? এখন দেখে বুট জুতোর মধ্যে পানি, বুঝতে পারছে কাম তো চাচা ছাড়া কারণ না। চাচারে জিজ্ঞেস করে, চাচা এ কাম করছে কেটা? চাচা বলে, বেটা এ কাম না করে কি আর পারি? হুজুর আমারে যে পেছে ফেলাইছে। তো চাচাজি আপনাদের পেছে ফেলাইতে চাই না, অসুবিধা হলে যাইতে পারেন, সমস্যা নাই। আমি যদি মনে করি, হ্যাঁ সত্যি কথা শোনেন, আমি যদি মনে করি আপনাদের হাসাইতে হাসাইতে পেটের নাড়ি ব্যথা করে ফেলবো, আমি পারি। এমনও কেচ্ছা আমার কাছে জানা আছে, আমি জানি যেইগুলা বললে পাগল হয়ে যাবেন হাসতে হাসতে, ওটা তো দূরের কথা, বোর কথা ভুলে যাবেন। কিন্তু হাসায় না, কেন হাসায় না? হাদিসে নবী বলছেন, যারা মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, ওয়াইলুল্লাহ, সে ধ্বংস। এই জন্য হাসায় না। হ্যাঁ হাসায় যারা এখন বর্তমান সমাজে বেশি হাসায়, ওরাই ফেমাস বেশি, তাই না? হাদিস শোনার লোক কিন্তু কম, হাদিস কোরআন শোনার শ্রোতা কম, হাসার শ্রোতা বেশি। আমি এই কথা মাহফিলে বলি, যারা বক্তারা যারা মাহফিলে এসে হাসায়, ওই কমিটিদের উদ্দেশ্য বলি, তাহলে হুজুর দাওয়াত করেন কেন? বাংলাদেশের মুজিবারে দাওয়াত করতে পারে না? মুজিবার যে নাটক করে হাসায়, ওরে দাওয়াত করে আনেন যদি হাসার সেই দরকার হয়। এই জন্য না ভাই, এইগুলা থেকে বিরত থাকেন। আমি দেখছি আপনাদের আসামে এটা অনেকটা ভালো আছে, আমাদের কলকাতায় কিছু কিছু বক্তা আছে, আপনি পাগল হবেন তাদের দেখলে। স্টেজে উঠছে, প্রথম থেকে শেষ পর্যন্ত হাসি ছাড়া কোনো গল্পই নাই তাদের। একটা কোরআনের আয়াত পড়ে তাও ভুল, হাদিস পড়ে এবারাত সহ ভুল। তারা বিরাট ফেমাস, বিশাল ফেমাস তারা। তবে আসামে এটা চলে না, কারণ কি জানেন? আসামে, আপনাদের আসামে যা দেখলাম, 90% জামায়াতপন্থী মানুষ, মানে ওলামায়ে দেওবন্দ সম্পন্ন মানুষ আসামে 90%। সহি আকীদার লোক আসামে বেশি, আর আমাদের কলকাতায় ভণ্ডামি একটু আস। কথা বুঝতে পারছেন? আরে আমারে তাই কত লোক ভণ্ড বলছে জানেন? আপনাদের আসামে দাওয়াত করেছে, আমার দাওয়াত হয়ে গেছে।
ওই মেঘালয় রাজ্যে গত বছর তার আগের বছর তাফসির মাহফিল 3 দিন, জানুয়ারি 23, 24, 25 3 দিন মাহফিল, দাওয়াত ফাইনাল। মাসখানিক আগে তারা আমারে ফোন করছে, হুজুর আমরা খবর পেয়েছি আপনি নাকি বেদাতি। আমারে বলছে, তা আমি বললাম ভাই কোথায় শুনেছেন? বলছে আমাদের এখানকার এই যে কথাগুলো বলছে ফোনে ওই কথাটাই রিপিট করছে, আমি একটাও বাড়াচ্ছি না কমাচ্ছিও না। ওনারা আমারে বলছে হুজুর শুনলাম আপনি নাকি বেদাতি। তাই আমি বললাম ভাই কোথায় শুনছেন? উনি বললেন, ওই কমিটির সেক্রেটারি উনি বললেন আমাদের গ্রামের ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনলাম, তারা আপনার ব্যাপারে জানে। আমি বললাম ভাই যদি বেদাতি আমি হই তাহলে আমার কথা শোনা আপনাদের ঠিক হবে না। এই 2 বছর ধরে তারা আমার কাছে ফোন করতে, হুজুর আপনি একটা ডেট দেন, আপনি একটা ডেট দেন। আমি যে কিয়ামত যেদিন হবে সেই দিন আমার ডেট পাবেন, কারণ আমি বেদাতি, আমার কথা শোনা আপনাদের ঠিক হবে না। আপনাদের আসামে ইয়াহিয়া হুজুর আছে না, আমিরে শরিয়াত, ওই হুজুর আমারে চেনে। গোয়ালপাড়ার খালেক সাহেব হুজুর আছে না মুফতি, ও হুজুর আমারে চেনে, আমার নাম জিজ্ঞাসবেন বলে দেবে। ছোটখাটো লোকের নাম বলি নাই, ছোটখাটো ওলামায়ে কেরাম যারা আছে ওরা তো বিরাট বন্ধুর মতোই চেনে, আর বড় আমিরে শরিয়াতদের জিজ্ঞেস করবেন বাকিবিল্লার চেনে ওরা। তাই ওদেরকে বলছি আমি যে কিয়ামত যেদিন হবে ওই দিন বাকিবিল্লার ডেট পাবেন, তারা আগে পাইবেন না। আমি বেদাতি না, আমার ডেট নিয়ে কি করবেন আপনারা? তো যাই বা হোক, আমি আপনাদেরকে আর একবার জিজ্ঞেস করি, আমরা কি নবীজিরে সব থেকে বেশি ভালোবাসতে পারবো? ইনশাল্লাহ। টাকা পয়সা অর্থ সম্পদ সব থেকে পারবো? জি, একটু প্রমাণ করে দেখি। আমি মুসাফির মানুষ, একদম ঠান্ডা মস্তিষ্কে বলছি। আমরা এখানে যারা বসে আছি আমরা দুনিয়ায় মুসাফির সবাই, তাই না? আমাদের আসল জগৎ কি, আসল জায়গা কোথায়? জান্নাত, তাই তো ভাইয়া, তাই তো চাচাজি? আমাদের আসল জায়গা, আসল জায়গা কোথায়? জান্নাত। আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে দোয়া করব না, এই তো ভুল করতেছেন। আমি এই জন্য আগে বলছি দোয়াটা নিয়ে যাইবেন, উঠলেই মুসিবত। একটু বসেন। তো আমার আল্লাহর জান্নাত কটা? 8টা না? আল্লাহর নবী বলছেন, এই কথাটুকু বিশ্বাস করুন, আমার নবী বলছেন আল্লাহর রাস্তায় আল্লাহর মুসাফির বান্দা দোয়া করলে আল্লাহ ফেরান না। আমি মুসাফির মানুষ, আল্লাহর 1 নাম্বার জান্নাতি মানুষ একজন আছেন, এই মসজিদের জন্য 5,000 টাকার ওয়াদা করবেন। 5,000, একটু হাত তুলবেন একজন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে জীবনে অভাব দেবেন ইনশাল্লাহ। আমি মুসাফির মানুষ, একজন আলিম। একটা মানুষ আছেন, হুজুর আমি 5,000 টাকা আমার আল্লাহর ঘরে দেব, এখন না থাকে পরে দেবেন। একজন মানুষ একটু হাত তুলবেন। তাহাজ্জুদের সময়, এখন দোয়া কবুলের সময়। একজন মানুষ, একটা মানুষ আছেন একজন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম কি? উবাইদুল্লাহ। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা উবাইদুল্লাহ আমার ভাই থাকতে পারে না, 5,000 টাকার ওয়াদা আল্লাহ করেছেন। আরশের মালিক, তোমার কাছে আমি মুসাফির দোয়া চাই। আল্লাহ আমার উবাইদুল্লাহ ভাইকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। জোরে জোরে বলেন আমিন। ও আল্লাহ, আমার ভাইয়ের রুজিতে তুমি অভাব দিও না, সংসারে কষ্ট দিও না। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। এই মাহফিলের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের জনম দুঃখী আব্বু নাই, চিরজীবনের মতো চলে গিয়েছেন। একজন বান্দা কি আছে, হুজুর আমার মার জন্য 2,500, আব্বার জন্য 2,500 টাকা আমি আমার আল্লাহর ঘরে ওয়াদা করলাম। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে যাও, দান করে যাও। আমি নবীজি
সোনার জবানে বললাম, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করে দিবে। আল্লাহর একজন বান্দা কি আছে, হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বু নাই, আমি আব্বা আম্মার জন্য 5,000 টাকার ওয়াদা করলাম, 2 নাম্বার জান্নাতি একজন 5,000 টাকা আমার আল্লাহর ঘরে দেবেন। কি আছে একটু হাত তোলেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন ইনশাআল্লাহ। আপনার সংসার থেকে আসমানের বালা তুলে দেবেন, জমিনের বালা আল্লাহ জমিনে দাফন করে দেবেন। কে আছেন 2 নম্বরে 5,000 টাকা আমি মুসাফিরের সঙ্গে ওয়াদা করবে? 2 নম্বরে 5,000 একটা মানুষ, একটু হাত তুলুন, একটু হাত তুলুন। ভাই মরে গেলেন তো সব রেখে গেলেন, আল্লাহর ব্যাংকে, মসজিদ আল্লাহর ব্যাংক, আল্লাহর ব্যাংকে 5,000 টাকা জমা রেখে মরে যান, আমার আল্লাহ এই সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় দেবেন ইনশাআল্লাহ। কে আছেন একটু হাত তোলেন। 5,000 টাকা 2 নম্বরে আব্বার জন্য আম্মার জন্য আমি মুসাফির দোয়া করব, আল্লাহ আপনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। কে আছেন 2 নম্বরে একজন 5,000 একটা মানুষ, একজন মানুষ নাই, এত মানুষের মধ্যে একজন নাই 5,000 টাকা আমার আল্লাহর ঘরে দেবেন? আমার আল্লাহর একটু হাতটা দেখান, আমার আল্লাহকে একটু হাতটা দেখিয়ে দেন। আল্লাহর ফেরেশতারা আপনার হাতটা লিখে আপনার নাম লিখে রাখবেন, দানী দানশীল ব্যক্তিদের খাতায় আল্লাহ আপনার নামটা লিখে দেবেন। কি আছেন একটু হাত তোলেন তো একজন। 2 নাম্বার জান্নাতে যাবার নিয়তে 5,000 টাকার ওয়াদা করবেন। ভাই আজকের যে আপনি আল্লাহর ব্যাংকে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকার ওয়াদা করছেন, এই কথাগুলো আজ মনে হবে না, কিয়ামতের দিন মনে পড়বে মরার পরে। এখন মনে হবে 5,000 টাকা দেব, 5,000 টাকা আল্লাহর ঘরে দেব। ভাই আমার আল্লাহর ওয়াদা, বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান মালের বিনিময় আল্লাহ তার জান্নাতের ওয়াদা করেছেন। একজন বান্দা নাই 5,000 টাকা, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একজন বান্দা আছেন 5,000, একটু হাত তুলেন। একটা যুবক ভাই যারা ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ মোটামুটি টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের মধ্যে একজন 5,000 একজন ভাই, আর একটা মানুষ 5,000 টাকা একজন, একজন ভাইকে আছে 5,000 টাকা দেবেন। এত মানুষের মধ্যে একজনও নাই। পুরো নিয়ত করে আসছেন নাকি বাড়ির থেকে যে হুজুর দিমুই না যতই বলুক? আমার তো এটা জানা ছিল বা আমি বিশ্বাসও করি, আল্লাহর রাস্তায় ধনী ব্যক্তি যত দান করে এর থেকে গরিবরা বেশি দান করে আল্লাহর রাস্তায়। এটা আমার বিশ্বাস। আপনি মাঠে চাষ করেন, ধান লাগান, আল্লাহর নবী আমার নবী সোনার জবানে বলছেন, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবা, আল্লাহ তোমারে 10 টাকার বরকত দেবেন। চাচাজি ভাইরা, আল্লাহর রাস্তায় 5,000 টাকা দেন, আল্লাহ আপনার রুজিতে এমন বরকত দেবেন আপনি নিজেই বুঝবেন না। একটা মানুষ কি আছেন বলুন 5,000 টাকা? আর একজন মানুষ, এত মানুষের মধ্যে একজন নাই 5,000 টাকা দেওয়ার। একটুখানি মনটা নরম করেন। মসজিদ নির্মাণ তো আপনাদেরই কাজ, আপনাদের গ্রামের মসজিদ তো বাইরের লোক টাকা দেবে না। আপনাদের গ্রামের মসজিদ, আপনাদের নামাজের মসজিদ, আপনাদের সেজদা দেওয়ার জায়গা, আল্লাহর ফেরেশতারা এসে টাকা দেবে না ভাই, নিজেদেরকেই দিতে হবে, নিজেদেরই সংস্কার করতে হবে, না তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবেন, আমি আপনারে তোমারে অর্থ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, আমার জন্য তুমি কি দিয়েছো? একটা মানুষ নাই, একটা যুবক ভাই নাই 5,000 টাকা দেওয়ার। 2 নম্বরে একজন নাই 5,000 টাকা দেওয়ার। একটা মানুষ আব্বার জন্য আম্মার জন্য যারা চলে গিয়েছেন অথবা পৃথিবীতে জীবিত আছে, আব্বা মার রুহানি দোয়া নেওয়ার জন্য 5,000 টাকার ওয়াদা আর একজন করতে পারবেন না? আর একটা মানুষ, বুঝতে পারছি সব তো ভাই নাসওয়া করে বসে আছে।
আচ্ছা 5,000 ছাড়লাম, 3,000 টাকা বলেন। 5,000 দিতে কষ্ট হয়, 3,000 টাকা বলেন একজন। এখন না থাকে পরে দিয়েন 3,000, আব্বার জন্য 1,500, আম্মার জন্য 1,500, 3,000 টাকা একজন। যেই মা এত কষ্ট করে আপনারে মানুষ করছে, বুকের দুধ খাইয়েছে, প্রসাব করেছে, পেটে রাখছে, ওই মার জন্য 1,500 টাকা দিতে পারবেন না? হাদিসে নবীজি বলছেন, বাপ মার দোয়া যদি সন্তানের তকদিরে লেগে যায়, ওই সন্তান বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। বাপ মার নেক দোয়া যদি লেগে যায় ভাই, কে আছে? 3,000 টাকা আল্লাহর 2 নাম্বার জান্নাতে যাওয়ার নিয়তে 3,000 টাকা, 3,000 টাকা কে আছে? 3,000। আল্লাহ রে, কই আসলাম সভা করতে? জানিয়ে যান দোয়াটা লয়ে যান, দোয়াটা লয়ে যান, দিতে না পারেন বসেন, সমস্যা নেই। সবার সৌন্দর্য থাক। আমার এত কষ্ট করার লাগে না, বললেই দেয়, কিন্তু এখানে দেখতেছি এত বলি তাও দেয় না। একটা মান সম্মানের ব্যাপার বলো ভাই। কলকাতার থেকে এসে যদি দেখি আসামের লোকের এইরকম অবস্থা, 3,000 টাকাও বের করে না, মহা মুশকিল। একজন বলেন 3,000 টাকা, একটু হাত তোলেন। আরে টাকাটা তো আল্লাহর ঘরে দিচ্ছেন না, আলহামদুলিল্লাহ। নাম কি ভাই দেখেন তো? সাজি, আপনারা চিনবেন, গ্রামের লোক। আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক চাচাজি 3,000 টাকা, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। গাবুরা গাবুরা গাওয়ার গাবুরা বুঝি না, মানে আমাদের গাওয়ার মানে গাবুরা মানে সরকারি যেটা, ও প্রধান, প্রধান গায়ের প্রধান। আচ্ছা, আবু বকর সিদ্দিক আমার চাচাজি এই গায়ের প্রধান, 3,000 টাকা, একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময়ে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার চাচাজির পরিবার থেকে যারা বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। এইগুলো কি হলো ভাই? এইগুলো খুব খারাপ জিনিস। আগে কিন্তু ওয়াদা করছে আমরা যাইতাম না, এই ঢিলা দেওয়াটাই আমার ভুল হয়েছে। এই উঠলেই সেই মো দিয়ে বলাটা ঠিক ছিল। রাত অনেক হয়ে গেছে সেটা বুঝতে পারছি, আর একটুখানি 10-15 মিনিট একটু সময় দেন আমারে। এ দেখেন, আপনি যে বসে আছেন না, এটাও আপনার জন্য এক প্রকার নেকি, সওয়াবের কাজ। কারণ আপনি উঠলে যে মানুষটা দেওয়ার একটু মন মানসিকতা আছে, ওই মানুষটা আপনি উঠলে ওর মনটাও ভেঙে যাবে, ও আর দেবে না, তাই না? ঠিক তো? এটা তাও ঠিক বলে না, কারণ হুজুর বললেই যদি ধরা খাই। খুব মুসিবতের জায়গায় আসলাম রে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু তাকবীরটাও দেন না, এটাও দেবেন না, একটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ দানকে মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দানের বিনিময় কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। নারে তাকবীর। ভাই 3 নাম্বার জান্নাতি একজন 2,000 টাকা দেবেন, 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদে। এখন না থাকে পরে দেবেন। 2,000 টাকা একজন বান্দা আছে, হুজুর আমার মা নাই, আলহামদুলিল্লাহ, আমার ভাইয়া দেবেন। নাম কি? আল্লাহ তাআলা ইলিয়াস আহমেদ আমার ভাই, 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দানের বিনিময় আমার ভাইয়ের
ভাইয়ের জীবনের ইবাদত গুলো কবুল করো আল্লাহ। সংসারে বরকত দাও, রুজিতে তুমি বরকত দাও, কামাইতে বরকত দাও। এই দানের বিনিময়ে আমার নবীর সুপারিশটুকু নসিব করো। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের মনের আশা, হুজুর আমি জান্নাতে যাবার নিয়তে আল্লাহর ঘরে দান করলাম। ও যুবক, এই দান বিফলে যাবে না। আল্লাহর ঘরে দান, আল্লাহর রাস্তায় দান, আল্লাহর ব্যাংকে জমা রাখা টাকা আমার আল্লাহ হাসরের দিন এর বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন। জোরে জোরে বলেন আমিন। 4 নাম্বার, একজন জান্নাতি কে আছেন? হুজুর এই মসজিদের জন্য আমি 2000 টাকার ওয়াদা করলাম। একজন মানুষ, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আম্মা আব্বা বলে আর ডাকতে পারি না, তাদের রুহের মাগফিরাতের জন্য আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 2000 টাকার ওয়াদা করলাম। একজন বান্দা হাত তোলেন। 4 নম্বরে 2000 টাকা আমার আল্লাহর ঘরে দান করবেন। 4 নম্বরে কে আছেন? একজন বান্দা, নাম কি ভাই? হ্যাঁ, রায়হান উদ্দিন। আল্লাহ তাআলা রায়হান উদ্দিন আমার যুবক ভাই থাকতে পারে নাই, জান্নাতের আশায় আমার ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। তাহাজ্জুদের সময় আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার ভাইকে আমার নবীর সুপারিশটুকু কবুল করে জান্নাত দান করো। জোরে জোরে বলেন আমিন। 5 নাম্বার, একজন মানুষ হাত তুলুন। হুজুর আমি আমার নবীকে অনেকটাই ভালোবাসি, আবার নবীকে অনেকটাই মহব্বত করি, আবার নবীকে ভালোবাসি, আবার নবীর সুপারিশে আমি জান্নাতে যেতে চাই। একজন মানুষ 5 নম্বরে 2000 টাকা আমার আল্লাহর ঘরে দেবেন। একজন মানুষ 5 নাম্বার 4 ব্যাগ ছিবেন। নাম কি ভাই? আল্লাহ তাআলা আনার হোসেন ভাই আমার 4 ব্যাগ ছিবেন দিবেন। মাবুদ এই দানের বিনিময় আমার ভাইয়ের জীবনের গুনাহগুলো তুমি মাফ করো আল্লাহ। এই দানের বিনিময় মসজিদটাকে, মাহফিলটাকে কিয়ামতের দিন আমার ভাইয়ের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। আজিবুর রহমান যুবক ছেলে 3000 টাকা দান করছেন। আজিবুর রহমান, জি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ, আজিবুর রহমান আমার যুবক ভাই 3000 টাকা নগদে দান করছে। আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমার যুবক ভাইকে ইসলামের জন্য তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ যতদিন তুমি তাকে জীবিত রাখো আল্লাহ, সুস্থ রেখো, ভালো রেখো আল্লাহ, তার কামাইতে তার রোজগারের মধ্যে তুমি বরকত দান করে দিও। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। এই কাগজে লিখেছে একটা নাতে রসুল চয়াকাদ্দে চলে, ওইটা আপনাদের SMS ভাষায় পড়ার অনুরোধ জানাবো। ওই যে প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলবো 5 নম্বরে 6 নম্বরে আর একটা 2000 টাকা দেন, 2000 টাকা দেন একজন, এই গজলটা বলবো ইনশাল্লাহ। 6 নম্বরে আমারে না, আমার আল্লাহর দিনের জন্য দেন 2000 টাকা। 6 নম্বরে একজন হাত তোলেন ইনশাল্লাহ। ভাই 2000 টাকা, ডাক্তারের কাছে গেলে তো কত টাকা খরচ করেন, পরিবারে কুটুম আসলে তো কত টাকা খরচ করেন।
পরিবারের জন্য কত টাকা খরচ করেন, পরে দিলে চলবে, এখন যদি না থাকে। 6 নাম্বার জান্নাতে যাবার নিয়ত করেন না, আল্লাহ নিয়তে বরকত দেবেন। একজন 2,000 টাকা দেবেন, 6 নাম্বার। একটু হাত তোলেন, ইনশাল্লাহ আল্লাহ দেখেন, আপনি নিয়ত করেন, দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবেন ইনশাল্লাহ। একজন কি আছেন? একটা মানুষ 6 নাম্বারে 2,000